এক ব্যস্ত শহরে বাস করতেন করিম নামে একজন মানুষ। তিনি খুব খারাপ লোক ছিলেন না, আবার খুব ধার্মিকও নন। তার বিশ্বাস ছিল চুপ থাকাই নিরাপদ। একদিন নির্বাচনের দিন এলো। হাজারো মানুষের ভিড়ে করিম লাইনে দাঁড়ালো। তার সামনে রাখা হলো একটি ব্যালট। তার পাশেই দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ আলেম ফিসফিস করে বললেন, প্রতিটি সিদ্ধান্তই একটি চিহ্ন রেখে যায়, এমনকি নীরবতাও একদিন সাক্ষ্য দেবে। করিম কথাটি গুরুত্ব দিল না। সে জানত একজন প্রার্থী সৎ, ন্যায়পরায়ণ ও আল্লাভীরু, আরেকজন জালিম, দুর্নীতিবাজ ও ক্ষমতালোভী। করিম সেই জালিম মানুষটিকে পছন্দ করত না, কিন্তু সে তাকে ভয় পেত, নিজের নিরাপত্তা, সুবিধা আর স্বার্থ হারানোর ভয়। অবশেষে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর বদলে সে সুবিধার পথ বেছে নিল। সে ব্যালটে নিজের আঙুলের ছাপ দিল। সময় গড়িয়ে গেল। যাকে করিম ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল, সে শহরকে ভয় আর জুলুমে ভরিয়ে দিল। নিরপরাধ মানুষ জেলে গেল, এতিমরা না খেয়ে ঘুমালো, আর ন্যায় বিচার হয়ে গেল ফিসফিস করা শব্দ। করিম সব দেখত, কিন্তু নিজেকে সান্ত্বনা দিত, আমি তো এসব করিনি। কয়েক বছর পর করিম মারা গেল। কবরে প্রথম রাতেই সে বুকের ওপর প্রচণ্ড এক চাপ অনুভব করল। ফেরেশতারা তাকে একটি মিজান বা তুলা দেখালেন। এক পাশে তার নামাজ, রোজা ও দান, আর অন্য পাশে আগুনে তৈরি একটি আঙুলের ছাপ। করিম চিৎকার করে বলল, এটা আমার নয়, আমি তো কাউকে জুলুম করিনি। ফেরেশতারা বললেন, এই ছাপ তোমারই। এই ছাপ দিয়েই তুমি জুলুমের হাতকে শক্ত করেছিলে। তার শাসনে যত চোখের পানি পড়েছে, সবই এই ছাপের ওজন বাড়িয়েছে। হঠাৎ সেই আঙুলের ছাপ আরও জ্বলে উঠল। আগুনের ভেতর থেকে ভেসে এলো মজলুমের কান্না, ভাঙা দোয়া, নীরব আর্তনাদ। করিম আর্তনাদ করে বলল, আমি তো মাত্র এক মুহূর্ত ব্যালটে হাত দিয়েছিলাম। ফেরেশতারা বললেন, কিন্তু সেই মুহূর্তের ফল বহু বছর ধরে চলেছে। তুলা একপাশে হেলে পড়ল, আর আগুন আরও কাছে এগিয়ে এলো। শেষ নসিহত, ভোট শুধু একটি দাগ নয়, ভোট ইতিহাসে রেখে যাওয়া একটি আঙুলের ছাপ। তুমি হয়তো ভুলে যাবে কাকে ভোট দিয়েছিলে, কিন্তু তার পরিণতি তোমাকে ভুলবে না। জালিমের পক্ষে তোলা প্রতিটি আঙুল আখিরাতে আগুন হয়ে উঠতে পারে। ভোট দেওয়ার আগে ভেবে নাও, কারণ একটি ছাপই জাহান্নামের ওজন বাড়াতে পারে। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।